মানে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা বলছিলেন যে ব্যয়বহুল প্রজেক্টগুলো, এগুলোকে আসলেই বাংলাদেশ বিদ্যুৎ খাতের উন্নয়নে খুব একটা প্রভাব ফেলতে পারবে না? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো এটা হচ্ছে একটা ভুল গৌরবের জায়গা। মানে এটাকে গৌরবের বিষয় হিসেবে দেখানো হয় যে এটা হাসিনা আমলে করা হয়েছিল, যেটা আমাদের একটা বিশাল গৌরব, বাংলাদেশ একটা পারমাণবিক ইয়েতে প্রবেশ করছে। কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে ধরনের ঝুঁকি এবং বিপদ এবং ব্যয় নিয়ে আসে, সেটা বাংলাদেশের মতো যে জনবহুল এবং নদী নালা খাল বিল সমস্ত কিছু মিলিয়ে যে 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 জায়গাটায় এটা করা হচ্ছে, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে জায়গায় আছে, সেখানে যে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেটা হয় যে 3 স্তরের নিরাপত্তা দিতে হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে। তো 3 স্তরের নিরাপত্তা আমরা যদি ওইটা হিসাব করি, আর আমরা হিসাব করে দেখেছি যে 3 স্তরের নিরাপত্তা যদি আপনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন, ওর মধ্যে যত মানুষ আছে তাদের সংখ্যা 1 কোটির কাছাকাছি। তো এইটাকে সরকারের বিবেচনায়, হাসিনা সরকারের সময় আমরা দেখেছি, বা রাশিয়ান কোম্পানি যেটা ছিল, সেই রাশিয়ান কোম্পানি যে সমস্ত দাবি করেছিল সেটা নিয়ে আমরাও প্রশ্ন উত্থাপন করেছিলাম। রাশিয়ান কোম্পানিগুলো উত্তর দিতে পারে নাই, উত্তর দেয় নাই, বা সরকারের দিক থেকে কোনো উত্তর ছিল না। একটা কথাই সরকার থেকে বলা হইতো যে হাসিনার নেতৃত্বে কোনো চিন্তা করার কিছু নাই, এটা কোনো দুর্ঘটনা হবে না, এটা এত টেকনোলজিক্যালি এত সাউন্ড, এর মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা বলার পাশাপাশি তৎকালীন সরকার যেটা করেছে 2015 সালে একটা দায় মুক্তি আইন করেছে। মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের সমস্যা যদি হয়, তাহলে সেটার কোনো দায় ওই কেন্দ্রের রূপপুর প্রকল্পের সাথে যুক্ত কোনো লোক নেবে না, দেশি বা বিদেশি। এবং বিদেশির মধ্যে ওখানে কিন্তু ব্যবস্থাপনার মধ্যে ভারতও যুক্ত। এটা রাশিয়ান প্রকল্প এবং খুবই ব্যয়বহুল প্রকল্প এবং বিশাল ঋণ নিয়ে এটা করা হয়েছে। কিন্তু এর সাথে যুক্ত যারা, তারা কিন্তু দায় মুক্তি নেবে না। তার মানে এখানে যদি কোনো সমস্যা হয়, যেমন দুর্ঘটনা না হলেও পারমাণবিক বর্জ্য কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। এক পারমাণবিক বর্জ্য, এখানে আবার পদ্মা নদীর পারে হচ্ছে, তো পদ্মা নদী যদি কোনোভাবে পারমাণবিক বর্জ্য দ্বারা কোনোভাবে দূষিত হয়, তাহলে সেটা তো ওইখানে পদ্মা নদীতে ওই জায়গাটা সীমাবদ্ধ থাকবে না, সারা দেশেই ছড়াবে। এবং ওইখানকার যে জনবসতি, তাদের নিরাপত্তার জন্য তাদেরকে এই বিষয়গুলো জানানো দরকার ছিল, এগুলো জানানো হয়নি। এবং আমরা সেই সময় যখন এটা করা হয়, তখন আমরা চেষ্টা করেছি যে এই বিষয়গুলো আলোচনায় আনতে, কিন্তু তখন এমন একটা পরিস্থিতি ছিল যে তারা, সরকার কোনোভাবে এটা নিয়ে কোনো আলোচনার মধ্যেই যেতে দেবে না। সংবাদপত্রগুলো সাংঘাতিকভাবে নিয়ন্ত্রিত ছিল, রূপপুর নিয়ে কোনো কথাবার্তা বলা যেত না, তর্ক বিতর্ক আলোচনা, যেটা যেটা হয় যে বড় ধরনের প্রকল্প হলে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হচ্ছে, আপনি বড় ধরনের কোনো উন্নয়ন প্রকল্প যদি হয়, তাহলে এটা জনসম্মতি সেখানে একটা বড় শর্ত। তো জনসম্মতি নিতে গেলে তো আপনি জনগণকে জানাইতে হবে জিনিসগুলো, যে এটা কী কী ঝুঁকি আছে, কী কী বিপদ আছে, এবং তারা কিভাবে। এখন একটা সরকার, আপনার ঢাকা শহরে আমরা দেখি যে বর্জ্য ব্যবস্থাপনা কি ভয়ঙ্কর অবস্থা, সাধারণ বর্জ্য। সেই সেই সরকার বা সেই কর্তৃপক্ষ যদি বলে পারমাণবিক বর্জ্য নিয়ে আমরা কোনো সমস্যা নাই, তাহলে তো হবে না। রামপাল নিয়েও তাদের এরকম কথা ছিল। তো এইটা আমাদের জন্য একটা বড় বিপজ্জনক জায়গা হচ্ছে। এটা বিদ্যুৎ যতটুকু আসবে, এক হচ্ছে যে খুবই ব্যয়বহুল, আরেকটা হচ্ছে যেটা যেমন একটা বড় ধরনের বিপদের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এটা কত দূর, মানে পুরো বাংলাদেশ কতটা ঝুঁকিপূর্ণ জায়গায় যাচ্ছে, এটা সরকার স্বীকার না করলেও আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের, আমরাও এটা নিয়ে প্রকাশনা করেছিলাম, সেগুলোও নানা রকম বাধা বিপত্তি ছিল। এইটা আমাদের খুব আনন্দের বিষয় না, এটা আমাদের খুব উদ্বেগের বিষয় হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো অন্য বিভিন্ন দেশে আছে, তাহলে আমাদের জন্য কেন এটা? বিভিন্ন দেশে যেগুলো আছে, যেমন ধরেন তাদের যে সমস্ত দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেমন ভারতে আছে, কিংবা যুক্তরাষ্ট্র সহ শিল্পোন্নত দেশগুলো, ইউরোপের বিভিন্ন দেশে আছে। ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা বের হওয়ার চেষ্টা করছে। আবার নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে চাচ্ছে। এই ধরনের দেশে, বাংলাদেশের মতো দেশ ছাড়া আর কোনো দেশ এরকম নাই। বাংলাদেশের জন্য বিশেষভাবে চিন্তার বিষয় হচ্ছে, এইরকম জায়গায় পৃথিবীর কোথাও নাই যে এত ঘন জনবসতির মধ্যে এবং এইরকম একটা নদী নালা খাল বিলের জালের মধ্যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসানো আছে। এবং তার সাথে সাথে আমাদের প্রাতিষ্ঠানিক যে দক্ষতা, সক্ষমতা এবং বর্জ্য ব্যবস্থাপনার যে দায় দায়িত্ব, এবং বাংলাদেশের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত লোকজনের যে অবস্থা, সব কিছু মিলিয়ে আমাদের উদ্বেগটা অনেক বেশি অন্য যে কোনো দেশের চাইতে। এবং এটাও মনে রাখতে হবে, অন্য দেশগুলো যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথমে করেছে, তারা কিন্তু কেউ এখন নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে যাচ্ছে না। এখন সবাই যাচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে, সকলেই। এমনকি ভারতের কথা যদি বলেন, চীনের কথা যদি, এমনকি পাকিস্তানের কথা যদি ধরেন,
সকলেই এখন এই পারমাণবিক বিদ্যুৎ কিন্তু একটা সমাধান কিংবা নতুন এইটার মধ্যে যাচ্ছে না। এটা হলো বাংলাদেশের মতো যে সমস্ত দেশে বড় বড় কর্পোরেট গ্রুপগুলো তাদের ব্যবসা বাণিজ্য যা খুশি তাই করতে পারে মনে করে, তারাই এই বাংলাদেশের মতো দেশগুলিতেই তারা এগুলো বিক্রি করার চেষ্টা করে। এবং সেই জন্যই আমাদের এটা, আমরা জানি না এটা সরকার এখন এই সরকারের দায়িত্ব, তো এটা করেছে আগের সরকার, কিন্তু এখন এই সরকারের দায়িত্ব নিতে হবে। এই সরকারের প্রস্তুতি, তার পুরো জিনিসটাকে, বিপদটাকে স্বীকার করা, বিপদটাকে বিবেচনায় নেওয়া, ঝুঁকিটাকে বিবেচনায় নিয়ে তারা কতটা প্রস্তুতি নিতে পারবে, তারা কতটা তার ব্যবস্থাপনার মধ্যে আনতে পারবে, নিজেদের দক্ষ জনশক্তি তৈরি করতে পারবে, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের বিষয়।